প্রেরিত 19 অধ্যায়। আপল্ল যখন করিন্থে ছিলেন তখন পৌল সেই অঞ্চলের মধ্য দিয়ে যেতে যেতে ইফিসে এসে পৌঁছলেন। সেখানে তিনি যোহন বাপ্তাইজকের কয়েকজন অনুগামীর দেখা পেলেন। তিনি তাদের বললেন, তোমরা যখন বিশ্বাসী হও তখন কি পবিত্র আত্মা পেয়েছিলে? তারা তাকে বলল, কই, পবিত্র আত্মা বলে যে কিছু আছে এমন কথা তো আমরা কখনো শুনিনি। তিনি তাদের বললেন, তবে তোমাদের কি ধরনের বাপ্তিস্ম হয়েছিল? তারা বলল, যোহন যে ধরনের বাপ্তিস্ম দিতেন। পৌল বললেন, যোহন মন ফেরানোর জন্য লোকদের বাপ্তাইজ করতেন। তিনি তাদের বলতেন, তাঁর পরে যিনি আসছেন তাঁর উপর অর্থাৎ যিশুর উপর বিশ্বাস করো। তারা একথা শুনে প্রভু যিশুর নামে বাপ্তাইজ হল। এরপর পৌল তাদের ওপর হাত রাখলে তাদের ওপর পবিত্র আত্মা নেমে এলেন। তারা নানা ভাষায় কথা বলতে ও ভববাণী বলতে শুরু করল। তারা মোট 12 জন পুরুষ ছিল। এরপর পৌল সমাজগৃহে গেলেন আর সেখানে 3 মাস ধরে নির্ভীকভাবে কথা বললেন এবং যুক্তিসহ ঈশ্বরের রাজ্যের বিষয়ে বুঝিয়ে দিলেন। কিন্তু তাদের মধ্যে কয়েকজন তার কথা মানতে চাইল না। তারা প্রকাশ্যে খ্রিস্টের পথের বিরুদ্ধে নিন্দা করতে লাগল। তখন পৌল তাদের ছেড়ে চলে গেলেন, যিশুর অনুগামীদের সঙ্গে নিয়ে গেলেন। পরে প্রতিদিন তুরান্নের ভাষণ কক্ষে পৌল তাদের নিয়ে শাস্ত্র আলোচনা করতে লাগলেন। এইভাবে 2 বছর কেটে গেল। এর ফলে এশিয়ায় যারা বাস করত, কি ইহুদি কি গ্রিক, সকলেই প্রভুর বাক্য শুনলেন। ঈশ্বর পৌলের হাত দিয়ে অনেক অলৌকিক ঘটনা সম্পন্ন করালেন। এমনকি তার স্পর্শ করা গামছা অসুস্থ লোকদের গায়ে ছোঁয়ালে তাদের রোগ ভালো হয়ে যেত, আর অসুচি আত্মারাও তাদের মধ্য থেকে বার হয়ে যেত। সেই সময় কয়েকজন ইহুদি ওঝা ঘুরে বেড়াত, যারা অসুচি আত্মায় পাওয়া লোকদের ছাড়াত। ইহুদি মহাযাজক স্কিভার 7 ছেলেও এই কাজ করছিল। এই ইহুদিরা লোকদের মধ্য থেকে অসুচি আত্মাকে তাড়াতে প্রভু যিশুর নাম ব্যবহার করত। তারা বলতো, যে যিশুর কথা পৌল প্রচার করছেন সেই যিশুর নামে আমি আদেশ করছি, এর মধ্য থেকে বের হয়ে যাও। কিন্তু একবার অসুচি আত্মা সেই ইহুদিদের বলল, আমি যিশুকে জানি, পৌলকেও জানি, কিন্তু তোরা আবার কে? এরপর যার মধ্যে দিয়াবলের অসুচি আত্মা বাস করছিল সে ঝাঁপিয়ে পড়ে সেই স্কিভার ছেলেদের সবাইকে ধরাশায়ী করল। এর ফলে সেই ইহুদিরা আহত ও উলঙ্গ অবস্থায় বাড়ি ছেড়ে পালিয়ে গেল। ইহুদি ও গ্রিক যারা ইফিসে থাকত তারা সবাই এই ঘটনার কথা জানতে পারল। এর ফলে তাদের সকলের মধ্যে ত্রাসের সঞ্চার হল, আর প্রভুর নাম সমাদৃত হল। লোকেরা যিশুর নামকে আরো উচ্চ সম্মান দিতে লাগলো। অনেকে যারা বিশ্বাসী হল তারা নিজের নিজের অপকর্মের কথা প্রকাশ্যে স্বীকার করল। আবার অনেকে যারা জাদুক্রিয়া করত তারা তাদের বইপত্র ও সাজ সরঞ্জাম এনে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দিল। গণনা করলে দেখা গেল তার দাম ছিল 50,000 রৌপ্য মুদ্রা। এইভাবে প্রবলভাবে প্রভুর বাক্য প্রসার লাভ করল এবং শক্তিশালী হতে লাগলো, আর বহু লোক বিশ্বাস করল। এই ঘটনার পর পৌল ঠিক করলেন যে তিনি মাকিদোনিয়া ও আখায়া হয়ে জেরুজালেমে যাবেন। তিনি বললেন, সেখানে গিয়ে পরে আমি রোমেও যাব। তিনি তার 2 জন সহকারীকে অর্থাৎ তিমথিও ও ইরাস্তকে মাকিদোনিয়ায় পাঠালেন আর নিজে কিছুদিন এশিয়ায় রয়ে গেলেন। সেই সময় ইফিসে মহা গণ্ডগোলের সৃষ্টি হল। ঈশ্বরের পথের বিষয়ই ছিল এই গণ্ডগোলের কারণ। ঘটনাটা এইভাবে হল, দিমিত্রিয় নামে একজন স্বর্ণকার দেবী দিয়ানার রূপোর মন্দির তৈরি করত আর কারিগরদের অনেক কাজ জুগিয়ে দিত। সে তার ব্যবসায়ের সঙ্গে যুক্ত অন্য সব কারিগরদের একত্র করে
সভায় বলল, ভাই সব, তোমরা জানো এই কাজের দ্বারা আমরা সকলে ভালোই রোজগার করি। এও তো দেখতে ও শুনতে পাচ্ছ, কেবল এই ইফিসে নয়, প্রায় সমস্ত এশিয়ায় এই পৌল বহু লোককে প্রভাবিত করেছে ও এই বলে বেরিয়েছে যে মানুষের হাতে গড়া দেবতারা নাকি দেবতাই নয়। এতে আমাদের এই বৃত্তির যে কেবল দুর্নাম হবে তাই নয়, মহাদেবী দিয়ানার মন্দিরও লোক সমক্ষে তুচ্ছ হবে। আবার যাকে সমস্ত এশিয়া এমনকি সারা জগৎ সংসার উপাসনা করে, তিনিও তার বিপুল গরিমা হারাবেন। এই কথা শুনে লোকেরা প্রচন্ড রেগে গেল। তারা চিৎকার করে বলতে লাগলো, ইফিসের দিয়ানাই মহান। এতে সমস্ত শহরে বিশৃঙ্খলা দেখা দিল। সকলে একসঙ্গে রঙ্গভূমির দিকে ছুটল। তারা তাদের সঙ্গে টানতে টানতে নিয়ে চলল গায় ও অ্যারিস্টার্খ নামে দুজন মাকিডোনিয়ার লোককে, যারা পৌলের সঙ্গী ছিলেন। তখন পৌল লোকেদের কাছে যেতে চাইলে অনুগামীরা তাকে বাধা দিল, যেতে দিল না। সেই প্রদেশের কয়েকজন নেতা, যারা তার বন্ধু ছিলেন, তারা পৌলের কাছে লোক পাঠিয়ে অনুরোধ করলেন যেন তিনি রঙ্গভূমিতে গিয়ে নিজের বিপদ ডেকে না আনেন। এদিকে নানা লোকে নানা কথা বলে চিৎকার করছিল, কারণ সভার মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে গিয়েছিল। অধিকাংশ লোক জানতই না কেন তারা সেখানে এসেছে। কয়েকজন ইহুদি আলেকজান্ডারকে সামনে ঠেলে দিল। একেই জনতার কয়েকজন পরামর্শ দিচ্ছিল। তিনি সকলকে ইশারায় চুপ করতে বললেন ও তাদের কাছে কিছু বলতে চাইলেন। কিন্তু তারা যখন বুঝতে পারল যে তিনি একজন ইহুদি, তখন জোরে চিৎকার করতে লাগলো। 2 ঘন্টা ধরে তারা শুধু এই বলে চেঁচিয়েই চলল, ইফিসের দিয়ানাই মহান। শেষ পর্যন্ত শহরের করণিক জনতাকে শান্ত করে বললেন, হে ইফিসীয়রা, বলো দেখি, ইফিসীয়দের শহর যে মহাদেবী দিয়ানার মন্দিরের তত্ত্বাবধান করে এবং সেই মন্দিরের পবিত্র পাথর যে আকাশ থেকে পড়েছিল তা কে না জানে। তাই এই কথা যখন কেউ অস্বীকার করতে পারবে না, তখন তোমাদের শান্ত হওয়া উচিত এবং অসংযত কোনো কাজ করা উচিত নয়। কারণ এই যে লোকদের তোমরা এখানে এনেছো, এরা তো মন্দির লুটো করেনি বা আমাদের দেবীর অপমানও করেনি। তাই যদি কারো বিরুদ্ধে দিমিত্রিয় ও তার সমব্যবসায়ীদের কোনো অভিযোগ থাকে, তবে আদালত খোলা আছে, বিচারকেরাও আছেন, তারা সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করুক। আর যদি অন্য কোনো বিষয় অনুসন্ধানের থাকে, তবে তার বিচার আইনানুগ বিচার সভায় করা যেতে পারে। কারণ এই ভয় আছে যে আমাদের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে যে এই গন্ডগোলের কারণ আমরাই। এই সভা ডাকার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখাতে পারবো না। এই বলে তিনি সভা ভঙ্গ করলেন।